হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম সবাইকে। তো আজকে আমি ক্যাপসিকাম তো অনেকভাবেই খেয়েছো, কিন্তু বোয়াল মাছ দিয়ে ক্যাপসিকামের রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এভাবে আমি আজকে রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও একটু। তো চলো কিভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে, দেখতে থাকো। তো সবার প্রথমে কি কি লাগবে আমি দেখিয়ে দিই। এখানে আছে পাকা টমেটো, আমি দানা ফেলে ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এভাবে কেটে রেখেছি। আর এখানে আছে ক্যাপসিকাম, এই ক্যাপসিকাম দিয়ে আমি বানাবো বোয়াল মাছের রেসিপি। আর এই হচ্ছে আমার বোয়াল মাছ, এই যে। আর তার সঙ্গে আমি একটু আলুও দেবো। আলুটা চাইলে তোমরা না দিলেও কোনো ব্যাপার না, যারা না খাবে তারা আলু না দিলেও হবে। তো আলু দিলে একটু টেস্টটা বেশি হয়, তো সেই জন্য আমি একটু আলুও দেব, আমাদের খেতে ভালো লাগে। তো আমি ছোট ছোট করে পাতলা করে কেটে ধুয়ে রেখেছি, এই যে। আর এবার একটা মিক্সচারে একটু আদা আর একটু রসুন, এগুলো একটু পেস্ট করে নেব। এই যে সামান্য একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা আমি ভেজে নেব। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব, যে বোয়াল মাছ ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না। এই যে এইভাবে। তো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তেলটা দেখো ধোয়া উঠছে, তার মানে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। এই যে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, এই যে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব, এই যে। অল্প অল্প করেই ভেজে নিচ্ছি, যেহেতু বোয়াল মাছটা একটু ফাটে তেলটা, দেখো। তো মাছগুলো তো আমি একে একে ভেজে নামিয়ে নিয়েছি, এই যে দেখো। আর বাদ বাকি যেটা ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে, কাঁচা গন্ধটা একদমই থাকবে না। তো মাছগুলো তো আমি ভেজে নামিয়ে নিয়েছি, এই যে। এবার আমি গোটা জিরে আর কটা এলাচ ফাটিয়ে, এই যে এইভাবে ফাটিয়ে দিয়েছি। তো এটা আমি তেলে ফোড়ন দেবো, মাছ ভাজা তেলেই রান্না করব। আর একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি ভালো করে। মাছ ভাজা তেল, যে তেলটা আমার গরমই ছিল। তো এরপরে আমি এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। তো আলুগুলো আমি হালকা করে এই যে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এটা দিয়ে দেবো। এটার জন্যই টেস্টটা অনেক বেশি হবে, সেই জন্য আমি একটু বেশি দিয়েছি। এবার আমি ভেজে নেব। তারপরে যে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছি, এই যে সেটাও দিয়ে দেবো। হালকা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমার বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো।
এই যে এবার আমি পরিমাণ মতো লবণ দেব। টোটালে 1 চামচ লবণ দিলাম। একটু জিরের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। একটু হালকা ভেজে নিই। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজার দরকার নেই, এমনিতেই গলে যাবে। এবার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে কিন্তু আমার। এবার আমি যে মিক্সচারের মশলা করেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো। এভাবে 10 মিনিট ফুটিয়ে নেব। এবার কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে। এই যে দেখো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে চেপে দেখি, এই যে গলে গেছে কিন্তু। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব। এবার আরো 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মাছের টেস্টটা অনেক বেশি হবে। রেসিপি কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর ক্যাপসিকামের যে কালারটা কত সুন্দর রয়েছে দেখো। ক্যাপসিকামটা পরে দিলে এরকম সুন্দর কালার আসবে। এবার একটু সানরাইসের গরম মশলা দিয়ে দেবো। এই যে সামান্য দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এই যে পুরো রেসিপি আমার কমপ্লিট। এটা গরম গরম ভাতে দুর্দান্ত টেস্ট, জাস্ট কোনো কথা হবে না, দারুণ লাগবে। পুরো নামিয়ে নিয়েছি রেসিপিটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে। দেখো গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এই যে ও ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে কালারটা। আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি তোমরা করো এরকম সুন্দরই কালার আসবে। এই যে কাশ্মীরি লঙ্কা দেওয়ার কোনো দরকার পড়বে না, এত সুন্দর কালার হয়েছে। সব সময় তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে না সাধারণত ঘরে, সেই জন্য আমি একদম সহজভাবে দেখিয়েছি, কিন্তু এভাবে করলে কালারটা খুব সুন্দর আসবে। তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। বোয়াল মাছ এভাবে খেতে হয়, কিন্তু অনেকে হয়তো খায় না, কিন্তু এভাবে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপি কিন্তু পুরো রেডি। ওয়াও। তো ফ্রেন্ডস আমার বোয়াল মাছের রেসিপি ক্যাপসিকাম দিয়ে কিরকম লাগলো তোমাদের? যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যাদের চ্যানেল আছে আমি অবশ্যই তাদের পাশে থাকবো। আর যারা আমার নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু, তাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো। তো পরে আবার আমি নতুন কিছু নিয়ে আসবো। টাটা।